হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা সিটেট অর্থাৎ সিটেট 2024-এর জন্য অপেক্ষা করে বসছিলে, তো তাদের জন্য আর অপেক্ষা করার দরকার নেই। তোমাদের জন্য খুবই বড় সুখবর চলে এসছে যে সিটেট তোমাদের নোটিফিকেশান বের করে দিয়েছে। তো দেখো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। কত তারিখ থেকে? 17/9/2024 থেকে 16/10/2024 পর্যন্ত, অর্থাৎ তোমাদের যেটা সেপ্টেম্বরের 17 তারিখ থেকে অক্টোবরের 16 তারিখ পর্যন্ত। ডেট অফ এক্সামিনেশানও বলে দিয়েছে যে 1 ডিসেম্বর 2024-এ হবে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটাই আলোচনা করব যে কারা কারা এই ফর্ম ফিল আপটার জন্য এলিজিবল এবং কি কি সাবজেক্ট বা তোমাদের এক্সাম প্যাটার্ন কি কি থাকবে, ফিস কত লাগবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলে আসি। প্রথমেই এখানে দেখো লেখা আছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। তো এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের যে ডেটটা দিয়ে দিয়েছে 17/9/2024 থেকে 16/10/2024 পর্যন্ত। একটাই ডেটে এক্সাম হবে এবং দুটো পেপার 1 এবং পেপার 2 দুটোই এক্সাম হবে। ঠিক আছে? তো পেপার 2 কখন হবে? মর্নিংয়ে হবে 9:30 AM থেকে 12টা নুনের মধ্যে। এবং পেপার 2 তো গেল। পেপার 1 কখন হবে? পেপার 1 হবে ইভিনিংয়ে 2:30 থেকে 5টা, মানে বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে? এবং 1 ডিসেম্বর 2024-এ তোমাদের পরীক্ষাটা হবে। এরপরে চলে আসি। এখানে দেখো তোমাদের এই যে অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিয়েছে সিটেটের তরফ থেকে, এবং এর ব্যাপারে আমি বিস্তারিতভাবে তোমাদের দেখিয়েও দেব ভিডিওটির শেষে যে কিভাবে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে এবং তারপরে অ্যাপ্লাই করবে। তো ওটা আমি দেখিয়ে দেবো। প্রথমে নোটিফিকেশানটা দেখে নাও। এখানে দেখো পুরো স্টেপ বাই স্টেপ দেওয়াও আছে যে কখন লগ ইন করতে হবে, তারপরে লিঙ্কে অ্যাপ্লাই করতে হবে, এটাও তোমরা দেখে নিতে পারো। এরপরে চলে আসি যে তোমাদের ফিস কত লাগবে। এখানে জেনারেল এবং SC STর জন্য আলাদা আলাদা ফিজের সেগমেন্ট আছে। তো দেখো, জেনারেল যারা তোমরা, তাদের শুধু যদি তোমরা পেপার 1 বা পেপার 2 দাও, শুধুমাত্র হয়তো পেপার 1 দিলে বা কেউ শুধুমাত্র পেপার 2 দিল, তো তাদের জন্য 1000 টাকা ফিস জেনারেলদের জন্য, এবং SC STর জন্য 500 টাকা। এবং যারা ধরো দুটোই দেবে, পেপার 1 এবং পেপার 2 দুটোই দেবে, তো জেনারেলদের জন্য সেটা কত পড়বে? 1200 টাকা পড়বে, এবং SC STর জন্য 600 টাকা পড়বে। তো এরপরে দেখো চলে আসি নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে। চলে এসেছি তোমাদের পেপার 1-এ কী কী সাবজেক্ট বা কোশ্চেন প্যাটার্ন কী কী থাকবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, পেপার 1-এ তোমাদের 5টা সাবজেক্ট থাকছে। 5টা সাবজেক্টে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। চাইল্ড ডেভেলপমেন্টে 30টা কোশ্চেন 30 মার্কের, তোমার ম্যাথমেটিক্সেও 30টা কোশ্চেন 30 মার্কের, এনভায়রনমেন্টে 30টা কোশ্চেন 30 মার্কের, অর্থাৎ সব কোশ্চেন 5টা সাবজেক্টে 30টা করে কোশ্চেন থাকছে 30 মার্কের, অর্থাৎ টোটাল 150 নাম্বারে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। এরপর চলে আসি যে তোমাদের যেটা ল্যাঙ্গুয়েজ 1 বললাম বা ল্যাঙ্গুয়েজ 2, এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমরা কোনটা রাখতে পারো? তোমরা যেহেতু বেঙ্গলি, বাংলায় তোমরা দিচ্ছ, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমরা বেঙ্গলি রাখতে পারো, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখতে পারো। এটা তোমাদের যখন ফর্ম ফিল আপ হবে তখন তোমরা সিলেক্ট করবে। এরপরে চলে এলাম পেপার 2-তে। পেপার 2-তে তোমরা তোমাদের সাবজেক্ট কী কী থাকবে এবং কত নাম্বারের থাকবে। তো পেপার 2-তে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট, ম্যাথমেটিক্স, যারা তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তারা ম্যাথমেটিক্স সিলেক্ট করবে, যারা তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তারা সোশ্যাল স্টাডি সিলেক্ট করবে। তো ম্যাথমেটিক্সে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এর উপর থেকে এরকম 60 নম্বরের কোশ্চেন আসবে এবং 60 মার্কসের কোশ্চেন আসবে। এবং সোশ্যাল সায়েন্স থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এর উপর থেকে কোশ্চেন আসবে।
সুতরাং তোমাদের টোটাল 150 মার্কের কোশ্চেন আসবে। এখানেই বলে রাখি যে তোমরা যারা পেপার 1-এর জন্য অ্যাপ্লাই করবে তাদের মিনিমাম ক্রাইটেরিয়া কি থাকতে হবে, যে তোমাদের এইচএস থাকতে হবে, প্লাস তার সাথে কি থাকতে হবে, ডিএলএড থাকতে হবে। ডিএলএড থাকতে হবে। এবং তোমরা যারা পেপার 2-এর জন্য অ্যাপ্লাই করবে তাদের মিনিমাম থাকতে হবে গ্র্যাজুয়েশন প্লাস বিএড। ঠিক আছে, আগে যারা বিএড থাকতো তাদের দুটোতেই অ্যাপ্লাই করতে পারতো, এখন সেটা হয় না। তো এরপরে চলে আসছি তোমাদের সিলেবাসে। সিলেবাস তোমাদের কি কি থাকবে সেটা এই যে পেপার 1-এর জন্য এই সিলেবাসগুলো থাকবে, এখানে সব দেওয়া আছে। তারপরে আসবে পেপার 2-এর জন্য এই সিলেবাসগুলো এখানে দেওয়া থাকবে। সিলেবাসের উপর বিস্তারিত একটা ভিডিও করব, এখন আর এটা নিয়ে বেশি আলোচনা করছি না, ভিডিওটা বড় হয়ে যাবে খুব। তো এরপরে চলে আসছি ইনস্ট্রাকশানে তোমাদের কি আছে, যে তোমাদের কিভাবে ওএমআর শিটটা ফিল আপ করতে হবে এই বিষয়ে বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে, যে এরকম ফিল আপ করলে হবে কি, এই যে এটা ভ্যালিড, এটাও ভ্যালিড, আর এইগুলো সব ইনভ্যালিড, এইভাবে তোমাদের ওএমআর শিটটা ফিল আপ করে আসতে হবে। তো এরপরে কি আছে, তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে। তো এক্সাম সেন্টার তোমাদের এই যে আন্দামান নিকোবর, তারপরে বিভিন্ন দেওয়া আছে। তো আমাদের কি লাগবে, যে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার কোথায় পড়বে, এখানে সিকিমের দেওয়া আছে গ্যাংটক, তারপরে ত্রিপুরার দেওয়া আছে আগরতলা। ওয়েস্ট বেঙ্গলটা খুঁজবে, ওয়েস্ট বেঙ্গল নিশ্চয়ই লাস্টে থাকবে। এই যে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গলে কলকাতা এবং শিলিগুড়ি। কলকাতা অর্থাৎ তোমাদের যেটা দক্ষিণবঙ্গে যারা পরীক্ষা দেবে তারা কলকাতা থেকে, এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে তোমরা পরীক্ষা দেবে। এবং তোমাদের বলে রাখি যে তোমাদের এক্সাম যে সেন্টারটা পড়বে সেটা তোমরা জানতে পারবে 1 সপ্তাহ আগেই, এবং অ্যাডমিটের জন্য তোমরা জানতে পারবে এই যে তোমাদের অ্যাডমিটটা তোমাদের এক্সামের 2 দিন আগে থেকে দেবে। ঠিক আছে, এখানে লিখে দিয়েছে দেখো, 2 days বিফোর দ্য এক্সামিনেশন অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। এবং রেজাল্ট কবে দেবে এটাও এখানে মেনশন করে দিয়েছে, বাই দ্য এন্ড অফ জানুয়ারি 2025, মানে পরের বছর 2025 সালের জানুয়ারি মাসে তোমরা। এই ছিল বিস্তারিত ভিডিওটা, এবং পরে তোমাদের সিলেবাস নিয়েও আলোচনা করব। আর এর আগে তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের যে বলেছিলাম যে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। উপরে চলে আসছি, এই যে অ্যাপ্লিকেশান, এই যে লিঙ্কটায় তোমরা ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই যে সেন্ট্রাল টেট এলিজিবিলিটি টেস্ট বলে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এখানে এসে তোমরা প্রথমে যে অ্যাপ্লাই ফর সিটেট ডিসেম্বর 2024 এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তোমরা যারা নিউ রেজিস্ট্রেশন করবে তারা এখানে এই অপশানটায় ক্লিক করবে, নিউ রেজিস্ট্রেশনে। এবং তোমরা আর যারা তোমাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা এখানে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, দিয়ে তোমরা সাইন ইন করে ঢুকে যেতে পারো। তো তোমরা যারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমরা নিচে চলে আসবে, নিচে চলে এসে এই যে আই হ্যাভ ডাউনলোডেড এখানে করে ক্লিক হেয়ার অপশানটায় ক্লিক করবে।
নেটটা স্লো আছে, একটু দেরি হচ্ছে। তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখো ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে আইডেন্টিটি টাইপ, এইসব তোমরা ফিল আপ করবে। এখানে ফিল আপ করে সেম অ্যাজ অ্যাড্রেসটা তোমরা এখানে ফিল আপ করবে এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। এই করে তোমরা রেজিস্ট্রেশন প্রথমে করবে, তারপরে ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, তো আজকে ছিল এই এতটাই বিস্তারিত ভিডিওটা। তো তোমাদের সঙ্গে আলোচনা করলাম সম্পূর্ণটাই, যে কত নম্বরে পরীক্ষা হবে, কী হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। ধন্যবাদ।